This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব স্বাভাবিক আছে, যুব তৃণমূল আর ছাত্র পরিষদ তৃণমূল এই দুটো তো অ্যামালগামেটেড হয়ে গেছে। আর যুব তৃণমূল মানে তাদের কাছে প্রচুর পয়সা, সমস্ত রকমের থেকে কাটমানি, পাড়ায় বাড়ি হবে সেখান থেকে কাটমানি, কন্ট্রাক্টর কাজ করছে এমনকি ব্লক স্তরে সেখানে তারা কাটমানি পাচ্ছে। আর ছাত্র পরিষদ আর যুব তৃণমূল এটা তো একটা ট্রানজিশন ফেজে আছে। একই লোক সে যুব তৃণমূলে আছে আবার ছাত্র পরিষদেও আছে, প্রাক্তন ছাত্র, অথচ ছাত্র সংসদের কার্যালয়ে অফিসে গিয়ে সেখানে হই হুল্লোড় পয়সা কড়ি নিয়ে মদ খাওয়াচ্ছে। এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে যে রাজ্যের শাসক দল পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। অবিলম্বে এই সরকারের পদত্যাগ হওয়া উচিত। সরকারি স্কুলে জমি বিক্রি করে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল খোলার জন্য জমি কেনার অভিযোগ উঠেছে নন্দীগ্রাম 1 ব্লকের ব্রজমোহন তিওয়ারি শিক্ষানিকেতনে। প্রধান শিক্ষকের সাফাই, আমি চাই শিক্ষার আলো দিতে, কিন্তু নন্দীগ্রামবাসী রাজনীতি করতেই ব্যস্ত। আমি বলবো এর উত্তর তো শিক্ষামন্ত্রীকে দেওয়া উচিত। সরকারি স্কুলের জমি বিক্রি করার অধিকার প্রধান শিক্ষক পায় কী করে, কার অনুমতিতে দিল, সেখানে ডিআই অফ স্কুল কী করেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী করেছে, এই কথা সে স্বপ্ন দেখে কী করে? কাজে এই যে পরিস্থিতিটা এমন জায়গায় আছে যে সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তি ভাবো, তৃণমূলের নেতাদের সম্পত্তি ভাবো, আর এই ভেবে যা খুশি করো, যেখানে খুশি বিক্রি করো, পাওয়ার অফ অ্যাটর্নি দাও আর টাকা নাও।